আমার আজকের রেসিপি মশলা ভোলা বা ভোলা মাছের মশলাদার কারি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ভোলা মাছ পাওয়া যায়। 12 মাস এই মাছটি পাওয়া গেলে শীতকালে কিন্তু একটু বেশি পরিমাণেই পাওয়া যায়। আর শীতকালে এই মাছের স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। আপনারা অনেক রকম ভাবে ভোলা মাছের রেসিপি তৈরি করেন বন্ধুরা, আজ আমি একটু অন্যরকম ভাবে তৈরি করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতের পাতে একদম জমে যাওয়া রেসিপি। বাঙালি মানেই তো আমাদের মাছ নানান রকম, তাই সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করেছি। যদি ভালো লাগে তখন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরনো বন্ধুদের অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করলাম আমার আজকের মাছের রেসিপিটি। মশলাদার ভোলা মাছ রেসিপি বানানোর জন্য এখানে আমি 550 গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি। 3টে গোটা ভোলা মাছ ছিল, সেটাকেই 2 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। শীতকালেই কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের মাছ আমাদের বাজারে পাওয়া যায়, আর মাছেরও বিভিন্ন ধরনের রেসিপি আমরা কিন্তু তৈরি করে থাকি। খুব ভালো করে মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় আছে, দেখতেই পাচ্ছেন। ভোলা মাছ কিন্তু একটু বড় বড়ই বেশি ভালো লাগে, আর কাঁটা থাকে না যেহেতু একদম নরম মাছ। আর নুন হলুদটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট যে কোনো মাছেই বন্ধুরা আপনারা যদি একটু আগে নুন হলুদটা মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে নুন হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। সেক্ষেত্রে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো হয়। তাহলে আমি 10 মিনিটের পরে ফিরে আসছি। ফিরে এলাম আমি 10 মিনিট পর। কড়াই বসিয়ে গ্যাসে আমি বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। যেহেতু মাছের পরিমাণটা বেশি আছে তাই একটু তেলটা বেশিই দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই জায়গায় সর্ষের তেল দিয়ে করতে পারেন। আমি আজ রাইস ব্র্যান অয়েল দিয়ে করছি। যেহেতু মশলাদার ভোলা মাছ তাই বেশ কিছু মশলা এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি। তাহলে দেখাচ্ছি কি কি মশলা দেব এক এক করে, আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। কিছু কিছু মাছ কিন্তু খুব নরম মাছ থাকে, যেমন ভোলা মাছটাই কিন্তু খুব নরম মাছ। তাই কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তবেই কিন্তু তেলটা দিতে হবে। আর তেলটা থেকেও যখন খুব ভালো করে ধোঁয়া উড়ে যাবে তখনই আমরা মাছগুলো দিয়ে ভেজে নেব। একটু যদি তেল গরম কম থাকে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে এক পিঠ খুব ভালোভাবে ভাজা হবে তবেই কিন্তু আর এক পিঠ উল্টে দেব। সব মাছের পিসগুলোকেই কিন্তু আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু চড়া করেই ভোলা মাছ ভাজতে হয় বন্ধুরা, নরম মাছ যেহেতু। এবার আমি এই মাছ ভাজা তেলটার উপরে 3 কোয়া রসুন, চাইলে কিন্তু আমি রসুনটা বেটেই দিতে পারতাম, কিন্তু আমি বেটে দিই, থেঁতো করে দিয়েছি। ভোলা মাছের কিছু কিছু মাছ আছে বন্ধুরা যেগুলো একটু রসুনের পরিমাণ আমাদের বেশি লাগে। রসুন কিন্তু বাটার মধ্যেও আমি দেব। রসুনটা যখন এরকম বেশ লাল হয়ে যাবে তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, খুব মিহি করে কুচানো আছে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এই থেঁতো করা রসুনটা দিলে বন্ধুরা ভোলা মাছের একটা অন্যরকম গন্ধ থাকে। রসুনের গন্ধে কিন্তু মাছটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে, সেই গন্ধটা অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তাই হলুদ দিয়ে দিলাম। সরি বন্ধুরা, নুন দিয়ে দিলাম, নুন না বলে হলুদ বলে ফেলেছি।
নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজ বাটাও এখানে আমি ব্যবহার করব, যেহেতু মশলাদার বা মশলা ভোলা মাছ, তাই কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই থাকবে। একদম সুন্দর গায়ে মাখা মাখা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে। ভোলা মাছ বন্ধুরা আপনারা সবাই অনেক রকম ভাবেই রেসিপি তৈরি করেন, তবে আমার অনুরোধ একবার এইভাবে তৈরি করবেন, আশা করছি খুব ভালো লাগবে। পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা চেঞ্জ হয়ে যাবে, এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, এবার বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দুইভাবেই পেঁয়াজ ব্যবহার করলাম, একটা কুচিয়ে দিয়েছি আর একটা বেটে। পেঁয়াজের যতক্ষণ কাঁচা গন্ধ না যায় খুব ভালো করে কষিয়ে নেব। 30 সেকেন্ডের মতো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে আমার 1 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। রসুন কিন্তু আমি আগেও দিয়েছি, আবারও আদার সাথে একটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটাটার সাথে বন্ধুরা আর একটা জিনিস বলতে ভুলে গেছি, পেঁয়াজ বাটার সাথে কিন্তু আমার 2টো কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল ঝালের জন্য, সেটাও আমি দিয়ে দিয়েছি। আরও 1 থেকে 1.5 মিনিট কষে নিয়ে এবার আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটা সুন্দর কালার হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই অবস্থায় দিলে কিন্তু কালারটা বেশি ভালো হবে। সবকিছু খুব ভালোভাবে কষা হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। মশলা হালকা হালকা নিচে লেগে যাচ্ছে, তাই খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে যেতে হবে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরপর স্টেপ বাই স্টেপ মশলাগুলো এইভাবে দিয়ে কষাতে হবে। খুব ভালো করে মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর দারুণ সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষে, সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে আমি সুন্দর করে বেটে রেখেছি, সেইটা এবার দিয়ে দিলাম। যেহেতু সর্ষে সেহেতু কষালে কিন্তু তেতো হয়ে যাবে, আমি জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। আমি কিন্তু শুনেছি বন্ধুরা অনেকেই বলেন যে সর্ষের মধ্যে নুন দিয়ে না বাটলে সর্ষে তেতো লাগে। আমি কিন্তু কখনো নুন দিয়ে বাটি না, মিক্সিতেই বেটেছি, শিলে বাটলেও কেন মিক্সিতে বাটলেও কেন, আমি কিন্তু সবসময় সর্ষে এমনিই বাটি, আমার তো কখনো তেতো লাগেনি। সর্ষে কষলে তেতো লাগে এটাই আমার মার কাছেও শুনেছিলাম, তাই সর্ষে কিন্তু কষাবো না। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা একটু বেশি আছে আর গ্রেভিটাও একদম গায়ে মাখা মাখা মাছের হবে, সেই মতো আমি জলটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু দুরকম ভাবে দিলাম, তার একটাই কারণ পেঁয়াজ বাটা দিলে বেশ গ্রেভিটা ঘন ঘন হয়, আর পুরোটা বেটে দিলাম না, পুরোটা বেটে দিলে কিন্তু ভালো লাগতো না, পেঁয়াজ কুচনো দিলে কিন্তু তার স্বাদও আবার একটা আলাদা হয়, তাই দুরকম ভাবে দিলাম। খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব, খুব ভালো করে 2-3 মিনিট আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। যেহেতু ভোলা মাছ খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু ফুটে গেলেই হয়ে যাবে, নরম মাছ ভেঙে যাবে না হলে বেশি সময় ফোটালে। এইবার সব শেষে দিয়ে দেব আমি ধনেপাতা। ভোলা মাছ মানেই বন্ধুরা টমেটো, আর ভোলা মাছ মানেই কিন্তু ধনেপাতা। আজ কিন্তু আমার ধনেপাতার মাছ আন্দাজে ধনেপাতার পরিমাণটা কম আছে, তাই কম দিলাম, আপনারা পরিমাণ মতো একটু কম বেশি দিয়ে দেবেন।
তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকে মশলাদার ভোলা মাছ। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তাহলে আজ আসি বন্ধু, আবার ফিরে আসছি অন্যদিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।